আবার সেই জেঠুয়ার হাটে ওই ভাইয়ের কাছে আবার আসছি আজকের মঙ্গলবার। আজকের এইখান থেকে আপনাদের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক। ওই ভাইয়ের কাছে আজকের উনি অনেক কম গরু নিয়ে আসছে, অন্যান্য হাটে প্রচুর পরিমাণ গরু নিয়ে আসে। দর্শক আপনাদের দেখাই, কিন্তু আজকের মাত্র 4টি গরু দেখা যাচ্ছে এখানে ওনার। হ্যালো ভাই, আমার সাথে একটু কথা বলেন। আজকে এত গরু কম কেন? আপনার তো আর বড়া থাকে আজকে কম কেন? গরু লসকে গিয়ে রাত্রি নেই, তার মানে চালানপাতি শেষ। চালানপাতি শেষ। মানে আজকে 4টে নিয়ে আসছে। আমি 10টা আনছেন, এখন আছে 4টা। না 4টা না, 6টা আছে। 6টা আছে দর্শক। মানে আজকে মাত্র 10টা গরু নিয়ে আসছে, উনি মেলা গরু নিয়ে আসে। আচ্ছা, আজকের একটু বাজারটা তো আমার দর্শকদের একটু জানান। বাজার নরম বাজার বলেন, কোনটা কত ব্যস্ত? এটা 36,000। আপনি হাত দিয়ে ধরে দেখেন এটা 36 দর্শক, এটা 36,000 টাকা করে বিক্রি করতে পারবে। 8 দাঁতের একটা গরু। আর ওইটা ওই 4 দাঁতের ওইটা কত বেচবেন? 38 হলে বেচা যাবে দর্শক। একেবারে পানির দামে গরু বিক্রি আছে এখানে। আর এইটা কত হলে বেচবেন ভাইয়া? 35 হলে বেচা যাবে দর্শক, খুব কম দামে। এটা 35 হলে বেচা যাবে দর্শক। 35 হলে গাই গরুগুলো বিক্রি করবে দর্শক। এই যে এই আরেকটা আছে 35। আজকের এই 6টাই আছে এখন নাকি দর্শক? এই 35 পিস আজকের ওনার চালানপাতি শেষ। এই গরু আর এই দিয়ে আছে ভাষা গোবর লাগিয়ে যাচ্ছে। এটা পাশা গোবর লাগবে, তার কারণে কচুরি খাইছে। কচুরি খাইছে মানে কচুরি খাইলে এদের লেজে গোবরে মাখাই ফেলে। হ্যাঁ দর্শক, এই 35 করে দাম চাচ্ছে ভাই। কি বেচা দাম চাইলেন আপনি? বেচা দাম চাইছে ভাই। দর্শক, এইখান থেকে আমি প্রতি হাতে একটা করে ভিডিও বানাই আপনাদের দেখাই। আজকের আবার আসছি, উনি লস খাইয়ে গেছে মেলা, ব্যাপারী সাহেব মেলা লস খাইয়ে গেছে। ভাই আপনার নামটা কি ধরো ভুলে গেছি? সাইফুল ভাই। সাইফুল ভাই আজকের কম গরু নিয়ে এসে, আজকে 6টা গরু নিয়ে এসে মাত্র। প্রতি হাতে 20টা 25টা গরু নিয়ে আসে, কিন্তু উনি ওনার চালানপাতি গায়েব হয়ে গেছে। তার কারণে গরু তো লস খাইতে দর্শক। এই এক একটা গরু 28, 30, 35 করে বিক্রি করে। হ্যাঁ, এর বেশি এই ব্যস্ত এনাদের কষ্ট হয়ে যায়। হ্যাঁ দর্শক, জেঠুয়ার গরুর হাট হলো তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। এই হাটটি প্রতি মঙ্গলবার বসে। আজকে 24, আজকে হলো 24/12/2024 রোজ মঙ্গলবার দর্শক। মঙ্গলবার দর্শক, হলো জেঠুয়ার গরুর হাট। আমার কাছে আর কয়টা গরু কেনা আছে। এটা কি আপনি ব্যস্ত না কিনছেন? এটা কার? কত ব্যস্ত কত ভাইয়া? হ্যাঁ কত? কই বাসুর কইলেন? বাসুর না, খালো হাজি। আপনি কয়েন কি এটা? আপনি কইলেন নাকি? কেমন কথা কইলেন? এর দাম হলে 20,000 টাকা। আপনি কইলেন কি কথাটা কেমন? ভাই আপনি এই জোড়া কত দামে কিনেছেন? এই জোড়া 90,000। দর্শক, এই সুন্দর দুটো বাসুর কিন্তু উনি। আচ্ছা, এই আপনি 3টাই আপনি কিনছেন তাই তো দর্শক? এই দেখেন, কি বক না নাকি এরে? 3টাই এরে গরু দর্শক। এই যে দেখেন 3টে এরে গরু। এইটা কিন্তু কত? 41,000 টাকা। এইটা কিন্তু দারুণ একটা গরু এই ভাই কিনছে। এই 41,000 টাকায় কিনেছে এই ভাইয়া। ভাই আপনার নাম কি? হ্যাঁ আবার একবার বলেন। রকিবুল। আচ্ছা, যাই হোক, আপনি গরুর ব্যাপারী? আপনার নিজে পোস্টম্যান ফার্ম আছে নাকি বাড়ি? তাহলে কি করবেন? নিজে আশা করি এনেছেন পোস্টম্যান বাড়িতে। এই কি প্রথম না আগেও পোষেন? আগেও পোষেন। আপনি এত সুন্দর করে পট্টা করে এই গরুগুলো কি করে কিনে? বাছাই করা করুন। হ্যাঁ, বাছাই করা মানে আপনার অভিজ্ঞতার আলোকে এইগুলো কিনছেন বাঁচতে। হ্যাঁ আচ্ছা, এই 45 করে পড়ছে, 2টা 90,000 দর্শক। এই 45,000 টাকা করে এক একটা পড়েছে। ভাই এই গরুগুলো কিনেছে, এই হাত থেকে 3টি গরু কিনছে, এই 2টি কিনছে 90,000। ওইটা একটু ধরে দেখেন, ওইটা একটু ধরে দেখেন, কারণ ভিডিওটা বানাইছি আমরা। হ্যাঁ, এটা একটু ধরেন, ওই গরুটা। আচ্ছা, এইটা কিনছে এই 45% 2টাই 90 নাকি? মানে একই জনার 2টা 90,000 টাকা কিনছে। এই জেঠুয়ার গরুর হাট থেকে এইটা কিনছে 41,000 টাকায়। ভাইয়া তো খুব মানে বাছাই করে গরু কিনছে, উনি অনেক দিচ্ছে। কোরবানিতে বিক্রি করবেন, সেই জন্য সেই আশায় কিনছেন। আচ্ছা, এর বয়সও তো বেশি না, কুরবানির সময় দিতে যাবে সব। মানে খাওয়াই নড়ে গেছে। হ্যাঁ, মানে এর মোটামুটি এর পিছনে খরচা করতে হবে। হ্যাঁ, খরচ করলে। আচ্ছা, এই গরু তো আপনি বাছাই করে কিভাবে কিনলেন? আমরা তো গরু দেখলেই বুঝি, কোনো যায় কোনো মানে খুঁত দেখা যায় না। হ্যাঁ, শুধু
হইতে হলে এইটুকুই যে ঠিকমতো খাওয়া যায় না, এই গরিব এলাকা ঠিকমতো খাইতে যেতে পারে না, এই তো কথা না, আর কোনো কিছু আছে? হ্যাঁ, কোনো রোগ নেই, কোনো শোক নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, কোনো জায়গায় কোনো ডিফেক্ট নেই, মানে একেবারে নিখুঁত গরু দিনটা। উনি 3টা কিনছে 1,00,000 কত বললো, 1,21,000, হ্যাঁ 21 মানে এই একটা 90 ও হ্যাঁ 31 কি আপনার এই হাসিল নিয়ে না হাসিল বাদ, হাসিল 350 টাকা, মানে হাসিলের সাথে মিলে ও হাসিল হলো 300 টাকা পার পিস। 3 3 9 1,500 হাসিল নাকি? না 9 আর 50 350 150 1150 টাকা। 9 আর 350 150, তাহলে 1050 হয় না? হ্যাঁ 9 আর 150 1050 হাসিল, তাহলে 32,050। হ্যাঁ, আর আপনার ওই পরিবহনে কত যাবে খরচ ভাইয়া? পরিবহনে আমার দূরে বাড়ি তো, হ্যাঁ আমার হয়তো 6টা গরু কিনছি 2,000 টাকা নেবে। 2,000 টাকা নিবে, গাড়িতে পৌঁছেই দিয়ে আসো বাড়ি পর্যন্ত, তাইলে মোট 6টা কিনেছেন। আচ্ছা, আর 3টে কই? আর 3টে গাড়িতে আছে ওনার। এই ধরনের গরু সব আপনি বাছাই করে আপনার একটা সফল ব্যবসায়ী। কত বছর ধরে এই ব্যবসা করেন? না, এখন তো করি না। আর এখন নতুন? আমি শিক্ষকতা করি, ওই বাড়িতে 2-1টা খুশি এই। আচ্ছা, আপনি কি প্রাইমারি না হাই হাই স্কুলের মানে রিটায়ারমেন্ট? না, এখনো আপনি আছেন? 8 বছর আছে। আচ্ছা, যাই হোক, আপনি আমার দাঁতকে ভাই, আমি প্রাইমারি স্কুলের শিক্ষক। দর্শক, উনি মানে 6টা গরু কিনেছে উনি ব্যবসা করার জন্য। মানে কি আপনি উঠেছেন নাকি, মানে কোনো কিছু উঠান নাই, নিজের বেতন থেকে বাছাই হ্যাঁ? বাড়িতে কিছু পয়সা করি আছে। আচ্ছা, যাই হোক, উনি একজন রিটায়ারমেন্ট না, ওনার এখনো চাকরি আছে। আর কয় বছর আছে ভাই? 1 বছর 2 মাস। আর 1 বছর 2 মাস আছে। উনি একজন হাই স্কুলের শিক্ষক। দর্শক, উনি নতুন ব্যবসায় নামছেন। নতুন ব্যবসায় নেমে আপনি বললেন কেমন যে এরকম সুন্দর সুন্দর গরু কেনা যায়? ভাই আমরা পড়াই যে স্কুলে। আচ্ছা, যাই হোক, এই তো শিক্ষকতা জীবনে ওই শিক্ষক তখন তো অবশ্যই আপনার মতো কেউ জিততে পারে না ভাই। আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আবার চলে আসছি সেই জেঠুয়ার গরুঘাটে। হ্যাঁ, তো গরু বিক্রি হয় কই? তোমার অনলাইনে গরু বেচো তা? দর্শক, আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে। এই ছোট ছোট গাই গরু, এই চাঁদখালি এবং কয়রা ওই অঞ্চলের, মানে আপনার চাঁদখালির গরু এখানে বেশি। খুব ছোট ছোট চাঁদখালির গরুগুলো খুব ছোট ছোট হয়। এগুলো এখানে আছে বকনা গরু এবং গাই গরু। আজকের অনেক গরু আসছে এই হাটে। এই চাঁদখালির গরু বহু আসছে। আপনার পাইক গেছা কয়রার বহু গরু আসছে আপনার এই হাটে। এই হাটটা তো আপনার প্রতি মঙ্গলবার এখানে আসে এবং এই মঙ্গলবারের হাটটা বসে। এটার নাম জেঠুয়া গরুর হাট। এই যে ব্যাপারী সাহেবরা বসে আছে, পানি খাওয়াচ্ছে, এই গরুকে পানি খাওয়াচ্ছে। দর্শক, এই কাহিল গরু, কঙ্কালসার গরু, দামও অনেক কম, খুব কম দামে এখানে গরু বিক্রি হয়। পানির দরে এখানে গরু বিক্রি হয়। দর্শক, রাজ্য সরকারের ভিডিওটা দেখতে থাকুন। এই মালিক পক্ষের লোক এই বসে আছে, মানে আপনার মালিক বসে আছে, তার ছেলে পানি খাওয়াচ্ছে গরুকে। দর্শক, আজকে কয়টা গরু নিয়ে আসেন? 16 খান। আজকে 16 খান। গাই কয় খান? গাই আছে 11টা গাই। 11টা গাই আছে আর 5টা আছে বকনা নাকি? আইরে বকনা নাই? হ্যাঁ, বকনা 2টো আর 3টা আইরে। দর্শক, এই হলো ওনার আজকের স্টকে গরু এই আছে। এখন আমি এক এক করে 13 খানা আছে, এখন একটা বিক্রি হয়ে গেছে। দর্শক, উনি পানি খাওয়াচ্ছে। এই যে গরুটাকে পানি খাওয়াচ্ছেন, এইটা কত দাম চাচ্ছেন? মানে উনি এই যে পানি খাওয়াচ্ছেন, যেটা বেচার দাম বলবেন? 40 হলে হবে না, 42 দাম। মানে এত বেশি কেন আজকে? আর দাম বেশি, হাটের দিন যেতে আবার দাম বেশি যাচ্ছে। দাম বেশি হয়ে গেছে আস্তে আস্তে। এই তো আগে ছিল 25,000, এখন আপনি যদি হ্যাঁ ভাইয়া, এত দাম বাড়লো কি করে? দাম বাড়ি গেছে। এত বাড়বে কেমন? 25,000 গরু যদি এখন 40,000 চান, এটা কত হলে ব্যস্ত পারবেন একটু জানুক দর্শকরা। 36 হলে বেচবে। 30 থেকে 36,000 টাকা বিক্রি হবে, বেশি দাম বাড়ে নাই। আগে ছিল 24-25, এখন সেখানে 30 হইতে পারে, তাই 40। দর্শক, 40 তো চাবেই, কারণ মানুষ দাম বলবে কি করে? দর্শক, এখানে এই যে এটা কি আপনার এইটা? আচ্ছা, এইটা কত দাম চাচ্ছেন? এইটা একটু হাত দেন। 35। 35 ভাইয়া, এইটা কত হলে ব্যস্ত পারবেন বলেন?
কিন্তু 35 আছে। বাবা আমার ও বোকারাম সময় নেই আচ্ছা কত হলে ব্যস্ত পারবেন? 33 হলে হবেন 33 জানি ইনি মানে কথা বলার সময় নেই, তাই আপনি ওনার পক্ষই কথা বলবেন সুন্দরভাবে। আচ্ছা এইটা 30-এর নিচে ব্যস্ত না, এর কথা 30-এর নিচে এটা বিক্রি হবে না। আর ওই যে ওটা কি আপনার ওইটা? আমার নাম আছে আচ্ছা এটাও তো গাই গরু তাই না? লাল হ্যাঁ লাল গাই লাল গাই, এইটা কত হবে? গাইটা 42-40 হলে হবে 40 হলে হবে, সঠিক দাম বলছেন? হ্যাঁ। কয় দাঁতের ওটা? 6 দাঁত 6 দাঁত। আর এই দুটো তো 8 দাঁতের তাই না? এই দুটো 8 দাঁতের গরু দর্শক, বয়স শেষ। আচ্ছা আর এইটা মনে হয় কম দাঁতের গরু, এইটা ওটা 42 ওই কয় দাঁতের? 42 দাঁত কয়টা ও দাঁত সব হয়ে গেছে হয়ে গেছে? ওরা 8 দাঁতের। ওই এটা 6 দাঁত হ্যাঁ এটা 4 দাঁত। 4 দাঁত 4 দাঁত। এইটা হলো কত হলে দিতে পারবেন বলুন দেখি? এটা 40 হলে হবে পুরোপুরি সমান টাকা সমান টাকা। এই বাছুর কোনটা? ওর বাছুর নেই ওই টাকার ওই বাছুর? ও বাছুর আলাদা ও অন্য লোকের বাছুর। এটা 40 হলে ব্যস্ত এটা তাই না? 40 হলে হবে আর এটা এটা 40 হলে হবে এটা তো দারুণ, আপনার সব কয়টা সাথে এটা তো দারুণ সাদা গরু। হ্যাঁ দর্শক খুব দারুণ একটা গরু ওনার। এই যে কয়টা গরু আছে এর ভিতরে সবথেকে ভালো এটা। আবার একটা আছে এই পিছনে আপনার আচ্ছা ওইটা 40 হলে ব্যস্ত, 40-এর কম না? না হ্যাঁ আচ্ছা সঠিক বললেন। ওটা 36 আর এটা 36 30 থেকে 36, 30-এর নিচে ব্যস্ত যাবে না। না 30-এর কোনো গরু নেই 30-এর নিচে গরু নাই। আচ্ছা এই তো একটা বাছুর, এই হ্যাঁ এই বাছুর কত? 45 দামে সিঙ্গি বাছুর সিন্ধি বাছুর একটু জাগান দেখি দর্শক। দারুণ একটা সিন্ধি বাছুর নিয়ে আইছে উনি। হ্যাঁ খুবই সুন্দর একটা বাছুর। আপনার এই সিন্ধি বাছুরটা তো একটা দারুণ সিন্ধি বাছুর। হ্যাঁ এর ভিতরে সিন্ধি, এটা তো এরে বাছুর তাই না? আচ্ছা দর্শক একটা সিন্ধি এরে বাছুর, খুবই সুন্দর এই বাছুরটি, খুব সুন্দর লাগতেছে। এই আপনার এই সিন্ধি এই বাছুর কত হলে দিতে পারবেন? 42 এর নিচে আর হবে না মানে 40-এর উপরে যাইতে হবে। ওপরে যাইতে হবে 40-এর উপরে 42, এটা একটা দর্শক এর বাছুর। খুব সুন্দর, খুব ঝটপট ভালোই আছে নিখুঁত। আচ্ছা আরো একটা, এটাও কি এরে? এডি এই এরটা কত হলে দেবেন? এইটা 32 হলে হবে হ্যাঁ 35 দাম 32 হলে হবে মানে এটা 30-এর নিচে দেওয়া যাবে না দর্শক। 30 হবে এইটা, ওইটা হবে 42। এর নিচে উনি ব্যস্ত পারবে না আজকের বাজারে। আর এটাও তো বাছুর। ওটা 42 এডি এই আইডিয়াটা তো দারুণ একটা আইডিয়া, খুবই সুন্দর। এইটা হলো 42, এইটা 30, এটা 40-এ দেওয়া যাবে, ওটাও 40-এ দেওয়া যাবে। 42 আসছে। হ্যাঁ আর এই যে আদমারা এটা কি? এডি বাছুর এটা আইডের বাছুর। এটা তো মানে একেবারে এই বাছুরটা 28 মানে খুবই ক্লান্ত। 28 ওই এই গায়ের বাছুর আচ্ছা এই খাওয়া দাওয়া পাইলে তো ঠিক হয়ে যায় নাকি? দর্শক এটা 28, 25-এর নিচে ব্যস্ত না দর্শক। এই যে ওনার গরু আরো আছে, এই সেট এইগুলো তো আপনার? আচ্ছা একটু আসে।